নমস্কার, অল্প একটু গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে দিদি আইছেন গেট রেডি উইথ মি করতে। আরে দিদি, আপনার কাছে না আছে রিং লাইট, না আপনি জানেন মেকআপ করতে? আপনি কেন আইছেন? আপনি কি নাইটের উপরে গামছা গায়ে দিয়ে আইছেন? ও রে, না না, দিদি শাড়ির উপরে গামছা গায়ে দিয়ে আইছে। প্রথমেই দিদি নিজের নেলস দেখাইতেছেন। নেলস জীবনে কোনোদিনও নেল পালিশ পরে না, 6 মাস বাদে একদিন পরলে যা হয় সবাইরে দেখাইতেছে। ও, এই খানা খন্দ ভরা দেওয়ালে দিদি কি লাগাইতাছে? রং ধরার আগে প্রাইমার লাগাইতাছে, প্রাইমার। দেওয়ালে রং করার আগে আমরা প্রাইমার লাগাই। দিদির মুখখানাও তো একখান দেওয়াল, খানা খন্দে ভরা, চুনকাম করতে হইব। আরে দিদি, ওইসব প্রাইমার ফাইমার লাগাইয়া লাভ নাই। আপনি মুখে ঝামা ঘষেন, পুট্টি লাগাইতেছে দেওয়ালে, পুট্টি। যেমন দেওয়ালে ফাটা ফুটা থাকলে পুট্টি লাগায়, দিদির মুখে তো ফাটা ফুটা খানা খন্দে ভর্তি, পুট্টি লাগাইতেছে, ঘষতেছে। ভালো কইরা করেন দিদি, ভালো কইরা করেন। ঝোড়ো কাক থেকে আপনার শখ হইছে আজকে আপনি লাল চুটি কাকাতুয়া হবেন। মাথায় আবার একখান শিং মতো হেয়ার বান্ড লাগাইছেন আপনি। আপনারে কিছু কন যায় না। আপনার কথাগুলারে আমি মিউট কইরা দিছি, কারণ আপনার কথা শোনার কোনো ইন্টারেস্ট কারো নাই। বাপরে বাপ, আপনারে একদম খ্যাঁকশিয়াল লাগতাছে দিদি। আপনি যতই কিউট হওয়ার চেষ্টা করেন, একটু কিউট লাগতাছে না আপনারে। হ্যাঁ, ভালো কইরা করেন। একেবারে পেন্ট ব্রাশের মতো একেবারে ঝাড় দিয়া দেন, মুখটারে ঝাড় দিয়া দেখেন তো পরিষ্কার হয় কিনা। পুট্টি লাগানো শেষ দিদির। এইবার দিদি কি করব বুঝতে পারতাছি না। এইবার এদিক ওদিক তাকাইতাছে, আবার হাসতাছে, খুঁজে পাইতাছে না আই থিঙ্ক। কি কইরে বা পাবো? 2 বছর বাদে বাদে মেকআপ প্রোডাক্ট নামায়। দিদি কনফিউজড, দিদি কনফিউজড ভাবতাছে এরপরে কি করব। এত রিল এত শর্টস দেখাও এই অবস্থা, মাথায় গোবর পোড়া, কোনো বুদ্ধি নাই দিদির। এইখান আবার কি লাগাইতেছে? ও, সিসি ক্রিম নাকি বিবি ক্রিম কি একখান লাগাইতেছে মুখটারে সাদা করব বলে। হায় হায়, কাক কি আর ময়ূরের দলে নাম লিখাইতে পারে দিদি? আপনি বৃথাই চেষ্টা করতেছেন। লাগান লাগান, ভালো কইরা লাগান, ডইলা ডইলা লাগান। রঙের আগে এটা একটা কোট মারতাছে দিদি, ওই একটা সাদা রঙের কোট মারে না কালার করার আগে। ওমা, এইখান আবার কি 2খান কোট, ডবল কোটিং। কিচ্ছু লাভ হইব না, তাতেও আপনার ওই তেলে ভাজা খাওয়ার পর যে ব্রণর দাগ সব দেখা যাইতাছে, কোনো লাভ হইব না। ভালো কইরা ডলেন, ডইলা 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 মুখখানারে একেবারে লুচির মতো ফুলাইয়া ফেলেন, তাও যদি কিছু হয় আপনার। এইবার কি করবেন আপনি? ও, ময়দা নিতাছেন হাতে, ময়দা মাখবেন। এই তো এইটুকখানি ময়দা। আচ্ছা, আপনার মুখের তুলনায় অনেকটাই নিছেন, আর নিতে হইব, আপনার চড়া দাগের ময়দা লাগবো। আপনার যা একখান মুখ। যাই হোক, ভালো কইরা শলার ঝাঁটা দিয়া ঝাড় দেন মুখটারে। এইবার ময়দা আবার চোখের উপর লাগাইতেছে। ময়দাটা মাইখা নিছে জল দিয়া নাকি বুঝতে পারতাছি না, নাকি খড়ি মাটি লাগাইতেছে? ময়দাই লাগাইতেছে বোধহয়। আচ্ছা, হাত দিয়ে ডলবেন নাকি? আপনার কিছু নাই দিদি? শলার ঝাঁটা, ঘর মোছার নেতা কিচ্ছু নাই আপনার কাছে? আরে দিদি, আবার কি নেয়? জল নাকি কি? আরে কি সব নিতাছে? আচ্ছা, যেমন আমরা ঘর মোছার আগে নেতাটারে জলে চুবাই দিদি, তেমনি মুখটারে মোছার আগে একটা কিছুতে চুবাইতাছে নিজের। এটারে কি কয়, বিউটি স্পঞ্জ না ব্লেন্ডার? ওইটারে আবার কিসব কইতাছে এইরম ওইরম করে ঠোঁট মুখ বাঁকাইয়া বাঁকাইয়া। যাই হোক, করতাছে দিদি। ভালো কইরা পোছেন, কোনা খামচিগুলো বাদ না যায়। ভালো কইরা সব ভালো কইরা মুছে নেন, একদম কোনো জায়গায় যেন বাদ না পড়ে। হ্যাঁ, কান গলা সব কইরা নেন। যেখানেই করবেন না ওখানেই তো আপনারা দেখা যাইবো আপনার আসল চেহারা। তখনই তো আপনি আর লাল চুটি কাকাতুয়া হইতে পারবেন না। আপনি যে একখান কাক, সারা বছর ঝোড়ো কাকের মতো উইরা বেড়ান, লোকে দেখা ফেলবো। এরকম করবেন না, দুর্গাপূজায় যাইতেছেন এইরকম করবেন না। হ্যাঁ, ভালো কইরা মুইচ্ছা চাইচ্ছা নেন এক্কেরে। যত পারেন ডলেন। ডইলা ডইলা মুখটা সাদা কইরা নেন। দিদি, আমি কই কি আপনি এইসব করবেন না। আপনি এমন শিরিষ কাগজ দিয়ে ডলেন যাতে আপনার মুখে চামড়া উইঠা যায়, তাইলে দেখবেন মুখটা সুন্দর লাগতাছে।
আবার গলার তলায় কি দিতেছে? কনসিলার তো নাই দিদির কাছে, আমি জানি, আমি দেখছি দিদির মেকআপ বক্স, কনসিলার নাই। ও বুঝছি বুঝছি, কোনো এক গ্লো স্টিক না কি কয়, সেই দিয়ে আবার কনসিলারে কাজ চালাইতেছে। আরে নাই নাই দিদি, জল লাইন বইলা কিছু নাই। এত চকলেট চিপস খাওয়ার পর আবার জল লাইন? জিমে গেছেন কোনোদিন? একটু জিমে যান। আবার হাসতাছে। সবকিছুই কি মেকআপ দিয়া হয় নাকি? মেকআপ দিয়ে আর কত মেকআপ করবেন দিদি? এইবার কি করব দিদি? এই ফেইল্লা দিছে, আমি তো জানতাম। দিদি ফেলবো না, এটা হয়? টেলার টেলা আহাম্মক। এইবার আবার ভাবতাছে পরীক্ষায় কোয়েশ্চেন আইছে, ভালো কইরা প্র্যাকটিস করে নাই। আরে আরে কি করতাছে দিদি? কনফিউজড, আমিও কনফিউজড। চোখের তলায় এটা কি লাগাইতাছে সাদা রঙের? চোখের তলাটা সাদা কইরা দিব নাকি ভূতের মতো? দিদি আপনারা এমনিতেও ওরকম দেখতে, আপনি আলাদা করে সাদা করবেন না। ওই একখান মুভি দেখছিলাম, কনজিওরিং দ্য নান, অনেকটা ওইরকম লাগতেছে আপনারে এখন। আপনি কি ওই থিমে সাইজে যাইতেছেন দিদি? বুঝতে পারতাছি না, একটু কনফিউজড। আবার ভুরু খানরে ঝাড় দিয়া নিতেছে রে। ঘরের পাপোশ আমরা যেমন মাঝে মাঝে ঝাড় দিয়া নি, তেমন আবার ঝাড় দিতেছে। আবার আলমারির দিকে তাকায়, কি করবে না করবে কিছুই বোঝে না দিদি। বাপরে, দিদির হেয়ার ব্যান্ড খান তো পইরা যাইতেছে, শিং পিছাইয়া যাইতেছে, মাথার শিংয়ের জায়গা ঠিক নাই। আচ্ছা, ভুরু ঝাড় দিতেছে দিদি সাই সাই কইরা। আরে ঠিক আছে, ভুরু আপনি ঝাড় দিয়া দিয়া কোথায় নেবেন? মনে হইতেছে যেন ঝাড় দিয়া ভুরু একেবারে হিমালয় করে ফেলবেন। হইব না হইব না, যা আছে যা দিছে ভগবান, যা দিছে তাই থাকবো দিদি, হইব না হইব না। চলেন, আপনি আবার ভাবা শুরু করছেন। বাপরে, এইবার আবার দিদি গামছা খান আবার পইরা যায়। এমনই গামছা। এইবার আবার চোখের উপর খান রে কি সব তাপ্পি তুপ্পি মারতাছে। চোখের উপরে রং কইরা দিব বোধহয়। চোখটারে রং করার কি মানে? আচ্ছা, লাল জুটি কাকাতুয়া, আবার চোখটাও লাল করব। আবার ব্রাশ দেখাইতেছে। আরে ব্রাশ না দিদি, ব্রাশ না, আপনার কাছে এগুলো সব ঝ্যাটা। কোনোটা শলার ঝ্যাটা, কোনোটা আবার ওই ঝুল ঝাড়ু ফুল ঝাড়ু, এইসব। আপনি আবার কি মেকআপের জানেন, আবার নিজেই হাসতাছে। কি যে আপনি কইতাছেন আপনিই জানেন। এসব ঝাঁটা দিয়া আপনি কি করেন? এগুলো কোনোটাই মেকআপ ব্রাশ না। মেকআপ ব্রাশ তাদের কাছে যারা মেকআপ করতে জানে। ওই তো দিদি শিং পইরা গেছে, দিদি আবার শিং লাগাইয়া আইছে। আবার গামছা পইরা গেছে, গামছা লাগাইয়া আইছে। আপনারে একদম দিদি ওই কলপারের ওই গামছা গামছা পইরা যারা কলপারে যায় জল তুলতে, একদম তাই লাগতেছে আপনারে। আপনি এইভাবে যে কেন ভিডিও করলেন আমি জানি না। আপনার ব্রণগুলো কিন্তু দেখা যাইতেছে দিদি, আমি ফর ইওর ইনফরমেশন হয়ে রাখলাম। কারণ আপনার ব্লগ যদি একটা দুটো দর্শকও দেখে, তারা আপনারে তো কইব না, কারণ আপনার ব্লগে কেউ কমেন্ট করে না। আপনার ব্লগ আপনিই দেখেন কিনা কি জানি। আরে দিদি কি করতেছে? চোখের উপরে লাইন টানতাছে আইলাইনার দিয়া। হায় হায়, খাতায় কোনোদিনও একটা সোজা লাইন টানতে পারে নাই যেই মাইয়া, সে কিনা টানবো চোখের উপর লাইনার, আবার তাই দিয়া উইং বানাইবো উইং। দুইখান পিসবোর্ড কাইটটা পিঠে উইং লাগাইয়া নেন আপনি। একটা সোজা লাইন যে স্কেল দিয়া টানতে পারে না, সে করবো উইং আইলাইনার। চলেন চলেন, তাড়াতাড়ি কাজ সারেন তো, আমার মেলা কাজ পইরা আছে। আপনার লগে আজাইরা প্যাচাল পাড়ার সময় নাই। 3 ঘন্টা ধইরা আপনি লাইনার পড়তাছেন, আর আমারে বইসা বইসা দেখতে হইতাছে, আর দর্শকরে বলতে হইতাছে আপনি কি করতাছেন। আর নাকে লাগাইছে লাইনার, আবার সেটা দেখাইতাছেন। আপনার দ্বারা হইব না, আমি কত কই। আপনি এইসব যে কেন করেন দিদি, কেন করেন? হ্যাঁ মুইচ্ছা নেন, তাও যে ভালো আপনি খেয়াল করছেন। আরে বাপরে, আবার চোখের নিচেও লাইন টানবেন নাকি? আচ্ছা, সেই যে স্কুলে পড়তাম দুইটা লাইন একসঙ্গে মিলে যায়, কি জানি কয় ওরা ওইগুলারে, ইন্টারসেকশন না কি কয়, আপনি তাই করলেন। উপরের চোখের লাইন নিচের চোখের লাইন, ইন্টারসেকশন। ক্লাস 10-এ পড়ছিলেন, তাই এখন অ্যাপ্লাই করলেন রে। এইবার আবার কি করবেন? আরে চোখের পাতারে বড় বড় করবেন,
চোখের পাতারে বড় বড় কইরা কি হইব দিদি? আপনার যে চোখে পাওয়ার, আপনি যে 2 হাত দূরের লোকরে দেখতে পান না, সেইটা কিছু ভাবছেন? চশমা তো পরবেন না স্টাইল মারার জন্য। চোখের পাতা বড় করতাছেন, চোখের উপর নিচে লাইনের লম্বচ্ছেদ করাইতাছেন, চোখের ভুরু ঝাড় দিতাছেন। এইবার একখান চশমা পরে তো সব ঢাইক্কা যাইবো। আর চশমা না পরলে তো আপনি অন্ধ হইয়া ঘুইরা বেড়াবেন। স্টাইলের চোটে সব ভুইলা গেছেন। এই যে আপনি আয়নার একদম ভেতরে ঢুইক্কা গিয়া মেকআপ করতেছেন, তার কারণ কি আমি জানি না? তার কারণ তো এইটাই যে আপনি দেখতে পান না দূর থেকে। হইছে আপনার? আরে আবার এক্সপ্রেশন। আরে বড় ঝাঁটা, এই শলা ঝাঁটা খান দিয়া কি করবেন দিদি? কি লাগাইবেন? আরে আবার ময়দা, এটা আবার গুঁড়া ময়দা। তখন ময়দা মাখা লাগাইতাছিল, এইখান আবার গুঁড়া ময়দা লাগাইতাছে। ময়দার পর ময়দা, ময়দার পর ময়দা। ভালো কইরা ঝাইরা পুইছা নিছে বোধহয়। আরো লাগাইবো নাকি? বুঝতে পারতাছি না কি করতাছে দিদি। আবার ময়দা লাগাইবো মনে হইতাছে। আবার হাতে কি লাগাইতাছে? আরে বাবা, এটা তো লাল লাল রঙের। হ্যাঁ, জীবনে তো আর দিদি হাসে না। দুঃখের জীবনে হাসবো আর কি কইরা, তাই ব্লাশও করে না। তাই জন্য এই লাল রং লাগাইয়া নিজেরে ব্লাশ করাইতে হয় দিদির। যদি একটু খুশি হাসি থাকতেন, নিজেই ব্লাশ করতে পারতেন। এই তেনা তেনা ঝালমুড়ির মতো জীবন, নুনহীন আলু কাবলির মতো জীবনে ঘষেন ঘষেন, ভালো কইরা ব্লাশ ঘষেন। সবাইরে দেখাতে লাগবো তো যে আপনি কত হাসেন, আপনি কত ব্লাশ করেন। তবে যাই বলেন, আপনারে কেমন একটা জানি ওই ডলগুলোর মতো লাগতাছে, যেইগুলির গালগুলা লাল লাল থাকে, একদম অ্যানিমেশনের ওই ক্যারেক্টারগুলো লাগতাছে। আপনি তো আবার মেকআপটাও ঠিক মতো করতে পারেন না, ব্লাশটাও কেমন একটা যেন লাগতাছে। কি জানি আপনি কেন শিখলেন না এগুলো? আবার কি দিতেছেন? ও আবার ময়দা। ব্লাশ আমি কইছিলাম না আপনার দ্বারা কি আর ব্লাশ হইব? না নিজের জীবনে ব্লাশ করতে পারেন, না মেকআপকে ব্লাশ করতে পারেন। কোনোভাবেই আপনি পারেন না। দেন আবার ময়দা দিয়া মেকআপ দেন, আর কি করেন করেন, ময়দাই আপনার ভরসা। এক্কেরে আপনি এসব মেকআপ ব্রাশ টাশ কিনবেন না তো দিদি, এক্কেরে শোলার ঝাঁটা কিনে আনবেন, আপনার মুখে ওইটাই ঠিক হবে। আমার এইটাই সাজেশন আপনার জন্য। এবার ভাবতাছে দিদি, আবার চিন্তা করতেছে রে। ভাবুক দিদি, আবার ব্লাশ দেয়। আরে থামেন থামেন, আগের বার কি করলেন দেখলেন না? পুরো সেন্স নাই। আচ্ছা যাক, হইছে। এইবার ঠোঁটে রং করবো দিদি। ঠোঁট খান তো রোদে পুইরা পুইরা কি হইয়া গেছে। দেখলে মনে হয় যেন কতগুলা সিগারেট খান দিনে। দিদি কিন্তু সিগারেট খায় না, এটা কিন্তু আমি হলপ করে কইতে পারি। দিদি যতই মেকআপ করতে না জানুক, যতই ক্যাবলাকান্ত হোক, দিদি কিন্তু সিগারেট খায় না খুব একটা। খুব একটা না, কখনোই খায় নাই দিদি, আজ অব্দি কখনো সিগারেট খায় নাই। আরে বাপ রে, আবার আয়নার মধ্যে আয়না নিছেন নাকি? ঠোঁটে কি রং করতেছেন দিদি? বুঝতেই তো পারতাছি না। গোলাপি গোলাপি একখান রং দিলেন তো দেখলাম ঠোঁটে। এবার কি করবেন? আর আপনার গামছা, আপনি আর আপনার গামছা। আপনি গামছাটারে না একেবারে স্টেপেল করে নেন। আবার একখান রং করবেন নাকি? আরে ঠোঁটেও লাইন টানবেন? জীবনে কোনোদিনও খাতায় যে লাইন টানলো না, সে ঠোঁটেও লাইন টানবে। আচ্ছা, এই লিপস্টিক। না, স্টিক হইব কি করা? এটা তো লিকুইড লিপ কালার। একেবারে গোলাপি। গোলাপি রানী হইয়া যাইতেছে আমার দিদি। গোলাপি শাড়ি, গোলাপি হেয়ার ব্যান্ড। চলেন দেন দেন, তাড়াতাড়ি দেন। ঠোঁটখান গোলাপি কইরা মন্দ লাগতেছে না অবশ্য আপনারে, মিথ্যা কইয়া লাভ নাই। ঠোঁটখান গোলাপি ভালোই লাগতেছে। আরে আরে তাড়াতাড়ি করেন, এতক্ষণ সময় নাই কারো আপনার এই বসে বসে গেট রেডি দেখার। হইছে হইছে, শেষ তো? এবার টিপ পড়বেন বলতাছেন? বুঝা গেছি। ঠিক আছে। বাবা আবার ট্রানজিশন করার চেষ্টা করতেছে দিদি। এই 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 হইল না, আবার হইল না। এই 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 আরে হইব না, আপনার দ্বারা হইব না। হইব না, এমনি ঠিক আছে। আরে আপনি রেডি হয়ে গেছেন? আচ্ছা, শাড়ি পইরা, টিপ পইরা, গয়না পরছেন, চুল আশ্রাইছেন, শাড়ি আবার দেখাইতেছেন লোকরে। ঠিক আছে দেখাইতেছেন, কিন্তু আপনি দেখাইতে পারবেন কতদূর আমার সন্দেহ। আবার কি বলতেছেন? আবার চুল নাইরা নাইরা দেখাইতেছেন যে আপনার 4টে চুল আছে?
আমি তো জানতাম আপনি ঠিক মতো শাড়ি পিন করতে পারবেন না কোনোদিন, আপনার শাড়ি কুচকাই যাইবো। কি যে করেন, দুর্গাপূজায় যাবেন বলে এত এক্সাইটেড আপনি, এদিকে সাজতে তো পারেন না। 3 ঘন্টা ধরে আমরা বসে আছি আপনার এই অদ্ভুত সাজন গোজন দেখার জন্য। ঝোড়ো কাক থেকে আপনার লাল ঝুটি কাকাতুয়ার ট্রানজিশন দেখুন বললে লোকে রিলসে 1.5 মিনিট, দিদি 1.5 মিনিটে রেডি হয় লোকে, আপনি 15 মিনিট হইয়া গেছে তাও রেডি হইতে পারতেছে না। আচ্ছা দিদি এইবার ব্লগিং কি সব ইনস্ট্রুমেন্ট নিয়ে আইছে, আয়নায় দেখাইবো বইলে নিজেরে। ঠিক আছে, অনেক হইছে। কেউ আপনার সঙ্গে গেট রেডি হতে চায় না দিদি, আপনি অনেক চাইরা পেজারা পারছেন, এবার আপনি যান, ভাগেন, আপনি ভাগেন। আর আমাদের ইন্টারেস্ট নাই আপনার উপর, আর জীবনেও কোনোদিন এসব ভিডিও বানাইবেন না, আপনি একেবারেই পারেন না। হ্যাঁ, টাটা ফাটা কইরা এবার আপনি ভাগেন, যান তো যান।